আর যে ব্রেকিং এ এই মুহূর্তে আমরা নজর রাখবো রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ, বড় পদক্ষেপ বলা যায় নারী সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের জন্য। মহিলাদের জন্য ঠিক কি ব্যবস্থা করছে রাজ্য সরকার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, নারী সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, প্রথমে যেটা বলতে হয় যে বিজেপি নতুন সরকার গঠনের ঠিক 7 দিনের মধ্যে যেভাবে আজকে একটি ঘোষণা হয়েছে সেটা নিঃসন্দেহে অভাবনীয়। তুমি জানো যে গতকাল নারী সুরক্ষা দপ্তরের যিনি মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছিলেন যে মহিলারা তাদের যখন খুশি বেরোতে পারবেন, যা খুশি খেতে পারবেন এবং যা পরিধান যেমন ইচ্ছে পরিধান সেটা পড়তে পারবেন। এবং এই ঘটনার এই বক্তব্যের ঠিক 24 ঘন্টার মধ্যে আজকে কিন্তু অগ্নিমিত্রা পাল রাজ্যের মাননীয় মন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিলেন যে ওমেন হেল্পলাইন নাম্বার, টোল ফ্রি নাম্বার চালু হচ্ছে 181। অর্থাৎ রাজ্যের কোনো জায়গায়, শহরের কোনো জায়গায়, কলকাতা হোক কিংবা শিলিগুড়ি, যে কোনো জায়গায় কোনো মহিলা যদি কোনো বিপদে পড়েন এবং তিনি টোল ফ্রি নাম্বার 181 নাম্বার 181 নম্বরে ফোন করলে সেখান থেকে সেখান থেকে মেসেজ পৌঁছে যাবে নিকটবর্তী থানায়। যিনি মহিলা ক্রাইসিসে পড়ে ফোন করবেন, তিনি কোন ঘটনাস্থলে আছেন সেই ঘটনাস্থলটা শুধু জানাতে হবে নিকটবর্তী থানা থেকে, তৎক্ষণাৎ তার কাছে একেবারে পারাদীপ। বেশ, মহিলাদের হেল্পলাইন নাম্বার নেই, সুতরাং 181 মহিলাদের হেল্পলাইন নাম্বার আমরা শুরু করতে চলেছি। প্রত্যেক থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে, তো সেই মহিলা হেল্প ডেস্কের সাথে এই মহিলা হেল্পলাইন নাম্বার কানেক্টেড থাকবে। যেখান থেকে ফোন করছে তার জিও ট্যাগিং লোকেশন পেয়ে যাবে এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে ওই পুলিশ থানার মহিলা ডেস্ক পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তার কাছে হেল্প যাবে।